गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल
पदाकमलं श्रीगुरो वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथनेतं तं सजीवं साद्वैतं सावधूत परिजन सहितं कृष्ण चैतन्य श्री राधा कृष्ण पावना सहगना ललिता श्री विशाखा ज्ञानोतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमः विष्णुपादाय राधाकृष्णाय भूतले श्रीमती भक्ति प्रपन्न जति स्वामी नमः आचार्य पदाय दन्नभूषण मुकुटमणि गुरुकरुणामृतये ममाधुर्य शिरो वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपीशो गोपीकान्त राधाकान्त नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। आनंद लीलामय विद्रायणाभ्यतिवच्छवे सुंदराय तस्मै महाप्रेमोरसो तदय चैतन्य चंद्राय नमो नमः। वृंदावने तुलसी देवै प्रियाय केशवस्वचो कृष्ण भक्ति प्रदे देवी सत्यवतये नमो नमः। नारायण नमोऽस्कृतं नारं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं तत् जयो मुदीरये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
गौर हरि बोल हरि बोल।
परमानंद चिन्मूर्ति अखिल विश्व ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदन नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा गोविंदेर अशेष कृपाय अशेष अनुकंपाय আমরা সবাই ব্রাহ্মণবাড়িয়াবাসী তথা সরাইল উপজেলার চন্ডাতে ভক্তপ্রবর অনিল দাস মহাশির শ্রী অঙ্গনে বসে 24 প্রহর ব্যাপী হরিনাম মহাসংকীর্তনের আরম্ভের পূর্বে অধিবাসের মহেন্দ্র ক্ষণে গোবিন্দের আনন্দ নিকেতন শ্রীধাম বৃন্দাবন শ্রীবাস অঙ্গনে বসে প্রেমাঙ্গিনী শ্রীমতী রাধা রানীর পূজ্য চরণ কমল রেণ পদ্মযুগল শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলামৃত তার শ্রীনাম তথা দিব্য নাম आस्वादने सकल गौर अनुरागी कृष्ण अनुरागी मातृमंडली भक्त महोदयगण बंधुगण हरिकथा पिपासु अमृत पिपासु कल्याणमयी सकल बोनेरा एवं उपनीत सकल वैष्णव वैष्णववृंद सर्वाग्रे आपनादेर श्री चरण कमले एक भाजन वैष्णव ज्ञानी प्रणाम निवेदन करछि कृपा करे ग्रहण करुन जिनि अखिल रसामृत नायक ज्ञान सिंधु परिबाह जार रसमाधुर्य लीलामृत अति सुमधुर कंठ ब्रजवास करत अज्ञानता अंधकारे सौभाग्य करत शिव दीक्षा शिक्षा विधाने समर्थ जिनि ना आसले अनिंदामय এই সুখময়তা আমরা পেতাম না जिनि ना आसले এই জগৎ সংসারে মূর্খ জীবগণ উদ্ধার হতো না যিনি জগৎ মাঝে না আসলে হয়তো আমাদের চক্ষু উন্মিলিত হতো না আভার পাঞ্চেরি গুণনিধি কল্যাণনিধি শ্রী গুরুদেব अस्मदीय ओम विष्णुपाद शिल भक्ति प्रपन्न ज्योति गोस्वामी श्री गुरु महाराजेर आतुल कोमल चरणे साष्टांग प्रणति निवेदन करछि तिनि जेन आमादेर उपर कृपा बारी बर्षण करें समवेत सकल गौर भक्त वृंदेर निज निज गुरुपाद पद्म वंदना करछि तिनिराও जेन जययुक्त हन श्री राधे राधे श्री राधे राधे हरि बोल हरि बोल दूर থেকে সুন্দর শোনা যাচ্ছে না আমার যতটুকু ধারণা জয় হোক আজ বড়ই আনন্দের দিন আজ থেকে শুরু করে আমরা 3 দিন এই হরি কথা ভগবানের শ্রী নাম আমরা আস্বাদন করার সৌভাগ্য অর্জন করব এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে সারা জীবন যা উপার্জন করেছি উপার্জনের বিন্দুমাত্র অংশ যদি আমরা ভগবত সেবায় নিযুক্ত করতে পারি শ্রদ্ধার সহিত যদি তা নিবেদন করতে পারি হরিনাম শ্রবণে প্রেমের উদয় ধারা বই দুই নয়নে নয়নে যদি নয়ন যদি পুলকিত হয়
কিঞ্চিত অশ্রু যদি বিগলিত হয় তবেই তো হরিনামের সার্থকতা। নাম কেন নিতে হয় না? কলিযুগে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হরিনাম। শ্রীমন মহাপ্রভু কলিযুগের ভগবান যিনি, শ্রীমন মহাপ্রভু সবাইকে বলছেন প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমার আজ্ঞায় তুমি প্রতিটা ঘরে ঘরে গিয়ে তুমি ভিক্ষা করে নিয়ে আসো, শ্রীনাম নিয়ে আসো, যে নামে কোনো কালাকাল বিচার নেই, যে নাম সদা সর্বদা প্রফুল্ল চিত্তে, যে নাম সদা বিরহ গাথা স্মৃতিতে, যে নাম সদা আত্মতৃপ্তিতে, যে নাম সদা হৃদয় মন্দিরে জাগ্রত হয়, কেবল সেই নাম গ্রহণ করো, তবেই তো হৃদয়ে পরম প্রাপ্তি, পরম শান্তি গো। এই যে আজ থেকে শুরু হয়েছে, শুরুটা কি আজ থেকে শুরু হয়েছে? না, প্রথম যেদিন কমিটি বৃন্দ বা গ্রামের সবাই মিলেমিশে মিটিং যখন হয়েছিল, তখন থেকে প্রথম মিটিং এই কিন্তু শুরু হয়ে গিয়েছিল যে আমাদের এখানে কীর্তন হবে। এটা আজ থেকে শুরু হলেও আজ থেকে নয়, সেটা তো কয়েক মাস পূর্ব থেকেই আমাদের নির্ধারিত রয়েছে। ঠিক বুঝছি তো? আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু, কিন্তু অনেক দিনের আমাদের হৃদয়ে বাসনা প্রতি বছরই হয়, এবার কেন বাদ যাবে। এই তো আজ তার ত্রয়োদশতম সেই অনুষ্ঠান দেখতে দেখতে 13টি বছর চলে গেল। এর মধ্যে কত ভক্ত এলো আর গেল, আসা যাওয়া। জীব আসে ভগবত ইচ্ছায়, যায়ও ভগবত ইচ্ছায়। আমাদের কারো হাতে কোনো কিছু নেই, কিন্তু সেই জীবই শ্রেষ্ঠ জীব, যে জীব এই 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। কেন শ্রেষ্ঠ জীব বলা হলো? কলি যুগে এই নাম যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সার। অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। নাম থেকে সর্বশ্রেষ্ঠ আর কি হতে পারে বলুন? যে নাম গুলোকে গোপনে ছিল, নিতাই সেই নাম বিলাইল, আর সেই নাম আমরা নিচ্ছি। আমরা কত বড় সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আজকে এই চুনটা তথা সরাই তথা ব্রাহ্মণবাড়িয়াবাসী তথা সারা বাংলাদেশবাসী। নিত্যানন্দ প্রভু যদি না আসতেন, মহাপ্রভু যদি না আসতেন, আজকে আমরা এই নাম পেতাম বলুন তো? মহাপ্রভুর দ্বারা হয় নাই। মহাপ্রভু বলছেন নিতাই আয় আয় আয়, ভাই আমার দ্বারা একা সম্ভব হচ্ছে না, তুই আয়, আমায় একটু সঙ্গ দে। জগাই মাধাইকে উদ্ধার করতে গিয়েছেন, নিত্যানন্দ প্রভুকে পাঠিয়েছেন, যাও নিতাই। নিত্যানন্দ, তুমি যে নিত্যানন্দ কোথায় গো? এখানে নিত্যানন্দ আছে কেউ? নিত্যানন্দকে দেখেছেন? আচ্ছা না বাবা, নিত্যানন্দকে দেখা যায় না। নিত্যানন্দ কাকে বলা হয়? যে জায়গায় নিত্য আনন্দ, সেটাই হচ্ছে নিত্যানন্দ। তাই আজকে এই ধাম স্বয়ং নিত্যানন্দ ধাম হয়ে গেল। নিত্যানন্দকে বলছেন মহাপ্রভু, যাও যাও, এই যুগে তুমি দেখো গিয়ে জগাই মাদাইয়ের মতো পাপী কি আর পাওয়া যায় গো? না 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 না, যে সেই নিতাই গিয়ে নাম বিতরণ করছে।
যে জগাই যে মাধাই যারা সদা সর্বদা মদ খেত, ইত্যাদি ইত্যাদি গোমাংস ইত্যাদি ভক্ষণ করত, ব্রাহ্মণ হয়েও এহেন নিকৃষ্ট কাজ করত, তারা চিন্তা করে একবার ভাবা যায়। সেই জগাই মাধাই তাদেরকে উদ্ধার করার জন্য স্বয়ং নিত্যানন্দ প্রভু আসলেন। আয় আয় শ্রীবাস, আয় গদাধর, চল আমরা তাদেরকে উদ্ধার করি। কিভাবে দেখুন, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি সেই জগাই মাধাই যে কখনোই প্রসাদ ইত্যাদি পেত না, যে জায়গায় যা পেত তাই খেত, যার যাকে দেখতো তাকে মারত, যার বাড়ির পাশ দিয়ে যেত ওই ঘরে জ্বলন্ত মশাল দ্বারা আগুন দিয়ে দিত। তাদের মতো পাপী কি আর জগতে আছে? ডাকাতি করে দিনে দুপুরে তাদেরকে মেরে ফেলতো। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করি আমরা, এই জগৎ সংসারে যারা কোন ধর্মীয় কোনো কাজ করে না, তাদেরকে যদি ধার্মিক বানানো যায়, তাহলে তার থেকে যারা ধনাঢ্য হোক আর নিম্ন শ্রেণী হোক, ধনাঢ্য ব্যক্তি যদি হয় তাকে যদি ধার্মিক বানানো যায়, অসুরকেও যদি ধার্মিক বানানো যায়, তাহলে তার নিচে যারা রয়েছে নিচের স্তরে তারা তো এমনিতেই চলে আসবে, আসবে না? মহাপ্রভু দেখলেন জগতের মানুষকে, জগতের ভক্তগণকে যদি উদ্ধার করতে হয় নাম প্রেম দ্বারা, তবে এহেন পাপীদেরকে আগে উদ্ধার করা প্রয়োজন। তাই তো জগাই এবং মাধাইকে উদ্ধার করার জন্য তাদের কাছে যাচ্ছেন। গিয়ে দেখতে পেলেন দূর থেকে জগাই মাধাই মদের কলসি হাতে নিয়ে দুজনে কাড়াকাড়ি করছে, আমায় দে আমায় দে। যেটা কলিযুগে মদ মানে সুরাপান মানে গোমাংস তুল্য বলা হলো, সেই সুরাপান করছে একে অপরকে। হাড়ি হঠাৎ করে ভেঙে গিয়ে ধপাস করে পড়ে গিয়েছে। নিত্যানন্দ প্রভু আসলেন, দৌড়ে আসে, বলেন একবার হরি বল, বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে তুমি? তুমি কে? এখানে এসে কি বক বক করছো? কে? আমি, আমার নাম নিত্যানন্দ। ও সে কি অদ্বৈত? কিসের জন্য এসেছে এখানে? এখনই তোমাদের প্রাণদণ্ড হবে। আমাদের কি ব্যাঘাত করেছ? একবার বল হরি বল, একবার বল। তোদের থেকে পাপী তো এখানে কেউ নেই, একবার হরি বল। দেখুন ভক্তবৃন্দ, পাগলাকে যদি কোনো কিছু বলেন সে কি আপনাকে ছেড়ে দেবে? মাধাই কলসের কানা নিয়ে নিত্যানন্দের কপালের মধ্যে ভেঙে দিল। নিত্যানন্দের কপাল থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। নিত্যানন্দ বলছে, তবুও একবার বল হরি বল, একবার বল হরি বল, একবার বল হরি বল। মাধাই ভেঙেছিস তুই কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তবুও একবার বল হরি বল। আর রাগান্বিত হচ্ছেন ভগবান আমার অন্তর্যামী রূপে মহাপ্রভু যখন দেখতে পেলেন
যে না, তাদের দ্বারা হবে না, তাড়াতাড়ি ভক্তের মান রক্ষার্থে তিনি ছুটে চলে আসলেন। এসেই তিনি চক্র ধারণ করতে উদ্যত হলেন, আসো চক্রতে আহ্বান করলেন। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরেছেন। প্রভু, আপনি না কথা দিয়েছেন এই যুগে অস্ত্র ধারণ করবেন না, কেবল নাম রূপ প্রেম দ্বারা জগৎ সংসারের মানুষকে উদ্ধার করবে। মহাপ্রভুর কৃপা দেখুন, সাধুর পরশে হয় প্রেম তরঙ্গ। বিন্দু মাত্র যদি কেউ সাধুর পরশ পেয়ে থাকে, তার হৃদয়ে প্রেমের উদ্বেগ জাগ্রত হয় গো। আজ মহাপ্রভু স্বয়ং ভগবানকে সামনে পেয়ে জগাই তার চরণে লুটিয়ে পড়লো, হে প্রভু আমায় ক্ষমা করুন, আমার যে ভুল হয়েছে। জগাই তো বড়, মাথায় ও চরণে পড়লো, আমাদের ভুল হয়ে গিয়েছে। বলছে তোদের আমাদেরকে উদ্ধার হবে না, হবে। একবার বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। উচ্চারণ করতে পারছে না, পাপে তাদের মুখ আলজিবা বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ রুদ্ধ হয়ে গিয়েছে। উচ্চারণ করতে পারছে না, তথাপিও বলছে একবার বল হরে কৃষ্ণ। বলছে না, বলতে পারছে না। মহাপ্রভু দেখলেন যে না, পরশে হয় প্রেম তরঙ্গ, তাদেরকে স্পর্শ না করলে তো হবে না। তাই মহাপ্রভু বলছেন আসো জগাই মাধাই, আসো আসো আমার পক্ষে আসো। দুজনাকে যেমনিতে জড়িয়ে ধরেছেন, সাথে সাথে বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এই মধুর নাম প্রেম বিতরণ করেছেন, এহেন নাম নিয়ে এলেন কলিকালে। নাম রূপে শ্রেষ্ঠ বলেছেন, নাম নামকারী বহুদানি য সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ। নামে কোনো কালকাল বিচার নেই, যে কোনো অবস্থায় নাম করুন, যে কোনো অবস্থায় নাম করুন। এখানে বসে বসে নাম করুন, রাতের বেলা রন্ধন করতে করতে নাম করুন, শুয়ে শুয়ে নাম করুন, হাঁটতে হাঁটতে নাম করুন। নামে কোনো বিচার নেই। বাথরুমে বসে হরি নাম করুন, সদা সর্বদা নাম করতে হবে। এটাই হচ্ছে শাস্ত্রীয় বিধান। বিধান মানবো, আমি সুস্থ থাকবো, আর বিধান মানব না, আমি সুস্থ থাকবো, এটা আশা করি কি করে? এই যে এহেন আপনারা আয়োজন করেছেন 3 থেকে 4টি দিন, এহেন আয়োজন করতে কত পরিশ্রম হবে আর কত পরিশ্রম হয়েছে, যারা আয়োজন কর্তা রয়েছে তারাই একমাত্র বলতে পারে। কিন্তু তাকে শুধুমাত্র বলছেন স্বাধীনতা অর্জন করা সম্ভব, কিন্তু রক্ষা করা কঠিন। আপনারা অর্জন করেছেন হরিনাম, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। এই রক্ষা কর্তা হচ্ছেন আপনারা স্বয়ং, যারা এখানে বসে আছেন। প্রেম সে বলো রাধে রাধে। মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে কি বলছেন একটু দেখি। কলিযুগ পাবনবতারী কারণ্য ঘন বিগ্রহ রাধা ভাব সুবলিত শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। এই শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর নামের ভাবার্থ ব্যাখ্যায় বৃন্দাবনের জিউজিকুল ইউনিভার্সিটি উপাচার্য মহাবহুপাধ্যায় তিনি বলে দিয়েছেন, কর্ণমূলে শ্রীনাম জপে করিলে নরপণ, সে কারণে শ্রীকৃষ্ণ নাম হইল তখন। বাহিরে রাধার ভাব, অন্তর কৃষ্ণময়, সেই কারণে নামটি তাহার শ্রী গৌরাঙ্গ হয়। মহাভাবে মগ্ন সদা, অভাব নয় কবু, সেই কারণে নামটি তিনি ধরেন মহাপ্রভু।
बोले श्री कृष्ण चैतन्य श्रीमन गौरांग महाप्रभु की जय जय श्री राधे। महाप्रभु এই কলিযুগের ভগবান হলেও তিনি কোনো গ্রন্থ রচনা করে যাননি। টোটালি ভাবে সিদ্ধান্তগুলো নেই, তত্ত্ব কি বলছেন, কেন গ্রন্থ রচনা করেননি? তিনি দেখছেন আমি ভগবান হয়েও এই জগতে কোথাও কোনো ভগবান গ্রন্থ রচনা করেছে দেখেছেন? কোন ভগবান? রাম স্বয়ং শ্রীরামচন্দ্র স্বয়ং বিষ্ণু ভগবান রচনা করেছেন তিনি? কৃষ্ণ স্বয়ং ভগবান তিনি রচনা করেছেন? না। মহাপ্রভু রচনা করেছেন? না। ভগবান কখনো তার নিজের গুণাবলীর কথা তিনি নিজে লিখে যাননি। তিনি বলতে পারেন যে আমি ভগবান, কিন্তু তিনি লিখবেন না, অন্য একজন লিখবেন যাতে তিনিও সাক্ষী থাকে। ধ্যান দিন। আর এই ভগবত মাদৃশ যারা দর্শন করবে তাদেরকেও ওইভাবে ভজন করতে হবে যারা পূর্ব জন্মে অনেক অনেক স্বীকৃতি অর্জন করেছে, কেবল তারাই এই ভজনাদৃশী সেই কৃপা পেতে পারে। মহাপ্রভু দেখলেন যে কলিযুগের জন্য আমি কোন গ্রন্থ রচনা করে যাব না, মাত্র 8টি শ্লোক দিলেন। কয়টি শ্লোক? জুড়ে বলি মায়েরা, ওই যে হাসাহাসি করছেন নাকি ভাষাভাষী করছেন? কয়টি শ্লোক বলেছি? জুড়ে বলি, সামনে থেকে শুনেছেন নিশ্চয়ই? 8টি শ্লোক। পিছন থেকে আওয়াজ শোনা যায়? আমি কিন্তু আবার অন্যরকম, আপনারা বৎসরে বৎসরে যা পান তার থেকে কিন্তু আমি একটু আলাদা, সবাই জানে যারা আমার ফেসবুকে রয়েছেন। আমি একটু অন্যভাবে প্রবচন করে থাকি। ধ্যান দিন, তাই খুব সাবধানতার সহিত বসতে হবে। বসলে নতুবা বাড়িতে গিয়ে ঠান্ডার দিনে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ুন, তার থেকে মঙ্গল। গায়ে দিবেন কম্বল। প্রেম সে বলো রাধা রানী কি। বাড়িতে যদি আপনার মেয়ের জামাই আসি কি করবেন মা? মেয়ের জামাইকে এক জায়গায় চেয়ারের মধ্যে বসিয়ে আর আপনারা রান্না করে চলে গেলেন, রান্না করে আপনার যা ইত্যাদি ইত্যাদি আসলো, গল্প গুজব ইত্যাদি করলেন। বলুন তো মেয়ের জামাই আপনার কতক্ষণ থাকবে এই জায়গায়? বলুন, থাকবে? বসে কথা বলেন না, থাকবে? তো আপনারা ভাবলেন কি করে যে আমি বিয়ানীবাজার থেকে আসছি, সে সিলেট থেকে আসছি, আমি এখানে বেশিক্ষণ থাকবো? আপনারা যদি কথাই না বলেন আমার সাথে, ভাবলেন কি করে? কথা বলতে হবে তো, নতুবা তো বুবা হয়ে জন্ম নিতে হবে যে পরবর্তীতে। এটার জন্য প্রস্তুত অন্তত পক্ষ হয়। প্রেম সে বলে রাধা রানী কি। হয় নাই তো, জোকার দিতে হবে না, জোকার দেওয়া জরুরি নয়। কথাগুলো শ্রবণ করতে হবে, তার সাথে কার্যকারী থাকা প্রয়োজন। সারা জীবন রান্না করে গেলাম বাবা, ধ্যান দেব। সারা জীবন রান্না করলাম, এত ভালো রাঁধুনি আমাদের ব্রাহ্মণ বাড়ির মধ্যে আর কেউ নাই, অথচ কোন বৈষ্ণব বাড়িতে আসলে ওই রাঁধুনির হাতে যদি বৈষ্ণবেই প্রসাদ না পায়, রাঁধুনির কোন মূল্য আছে? বলুন, মূল্য আছে? 24 প্রহর না, আপনারা 130 প্রহর যদি হরিনাম শ্রবণ করেন, যদি পরিবর্তন না আসে, তবে এই প্রহর গইনা কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? পরিবর্তন নিয়ে আসতে হবে। আমার দাদা যা শুনেছিলেন পাঠের মধ্যে, আমিও তা শুনছি। আমার পরবর্তী জেনারেশন যা আছে তাও শুনছি, তার কোন আপডেট নাই। ধ্যান দিন। তার মানে শুনতে হবে, আমাদের কান কাঁচা রয়েছে, এটাকে পাকাতে হবে। এই পাকিয়ে দেন পাঠক মহাশয় অথবা শ্রী গুরুদেব তাদের হৃদয় মন্দিরে কানের মধ্য দিয়ে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেন। কিভাবে? অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা বলে, সাধু কৃপা বলে আমাদেরকে ঢুকিয়ে দেন। দেখুন, সারা জীবন হরিনাম শ্রবণ করুন। আপনাদের কিন্তু ব্রাহ্মণবাড়ির সাধু সঙ্গ কম হয় না। গতবারে যে আমাদের
যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, যার কথা না বললেই নয়, আমাদের পরম শ্রদ্ধেয় সেই অসীম দেব মহাশয়, ওনার কথা না বললে অকৃতজ্ঞ হয়ে যাব। অনেক দিন থেকেই তিনি বলছেন আমি আসবো আসবো বলে আমন্ত্রণ জানিয়েছেন, তথা ব্রাহ্মণবাড়িয়াবাসী, যা আমি গত বছর সপ্তাহব্যাপী ভাগবত কথা কীর্তন করেছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির। অনেক ভক্ত হয়তো ওই জায়গায় ছিলেন, শ্রবণ করেছেন। যাই হোক, যে কথা বলছি আমি একটু অন্যরকম। আপনার বাড়িতে মেহমান আসলে তার সাথে কথা বলতে হবে। আমাদের সিলেটের একটু কথা বলছি। আমাদের ওই জায়গা কিন্তু সিলেট বা শ্রীহট্ট যাই বলেন না কেন, পুরোটাই কিন্তু ধাম, আপনারা জানেন। আমাদের শ্রীবাসঙ্গনে, যেখানে আমার বাড়ি বিয়ানীবাজার, দেখুন শ্রীবাস ভূমি এখানে লেখা আছে। শ্রীবাস ভূমি মানে শ্রীবাসঙ্গন ধাম। সেই জায়গায় স্বয়ং নারদমণি যিনি রয়েছেন, বা পূর্বে লীলায় নারদ ছিলেন, যিনি কলিকালে স্বয়ং শ্রীবাস ঠাকুর হয়ে জন্মগ্রহণ করেছেন। গেল একজন আমাদের পার্শ্ববর্তী থানা গোলাপগঞ্জ থানা, সেই জায়গায় স্বয়ং মহাপ্রভু এসেছেন, যার মহাপ্রভু পৈতৃক ভিটা আমাদের শ্রীহট্টে, গোলাপগঞ্জ থানা, ঢাকা দক্ষিণে। তৃতীয় ধাম শ্রীমন মহাপ্রভুর মামার বাড়ি সচিমায়ের জন্মস্থান হবিগঞ্জ জেলায়, বুঝা গেল। চতুর্থ ধাম সুনামগঞ্জ জেলায় শ্রী অদ্বৈত ভূমি, স্বয়ং এখানে যে পঞ্চতত্ত্বের শ্রী চিত্রপট রেখেছেন, ওই জায়গার প্রায় তিনজন হচ্ছেন, তিনজনই আমাদের সিলেটে। ওই জায়গা থেকে নিয়ে আসতে হবে এই জায়গায়, ধ্যান দেই। তাই এসেছি যখন অতিথি রূপে, আপনাদেরও কথা বলতে হবে, আর কথা না বললে তো আমি থাকবো না। আপনি আমার বাড়িতে গেলেন, আপনাকে ভালোবাসা না দিয়ে আপনাকে ঝুরঝুর করে তাড়িয়ে দিলাম, আপনি কি থাকবেন ওই জায়গায়? বলেন, কথা বলেন, থাকবেন? আপনি আমার বাড়িতে যাবেন, আমি আমার বিছানা ছেড়ে দেব, ধ্যান দেন, আমার সবকিছু ছেড়ে দেব আপনার জন্য। এটা ধামের মাহাত্ম্য, আমাদের নয়। ধামের মাহাত্ম্য কি জানেন? তারা জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমরা শ্রীহট্টবাসী সবাই মনে করি প্রতিটা জীবের মধ্যেই স্বয়ং ভগবান আছেন। ব্রাহ্মণবাড়িয়ায় এরকম মনে করেন? কারা কারা মনে করেন? একটু হাত তুলুন তো। প্রতিটা জীবের মধ্যে ভগবান আছেন। ও, তার মানে এখানেও আছেন এইরকম? তার মানে এখানেও প্রতিটা জীবের মধ্যে ভগবান আছেন। তার মানে সর্বজীবে জানি আমরা কৃষ্ণ অধিষ্ঠান। ধ্যান দেই, প্রতিটা জীবের মধ্যে রয়েছেন। আর অতিথি রূপে আমাদের বাড়িতে কে আসেন? নারায়ণ। ধ্যান দেই, এই বিষয়গুলা যদি আমাদের চুলগুলো সরিয়ে মস্তিষ্কে একটু ঢুকিয়ে নেই, সুন্দর হবে না? তাই সবাই কথা বলবো, এসেছি যখন আপনাদের নিয়েই তবে আমাদের অনুষ্ঠান হবে। বলে রাধা রানীকে, এভাবে কখনো রাধা রানীকে পাওয়া যাবে না। আপনার ছেলের নাম কি? গোপাল। সে ঘুমিয়ে আছে, ডাক দিলেন, এই গোপাল ওঠ, এই গোপাল ওঠ। গোপাল কি উঠবে ঘুম থেকে? না। যদি ডাক দেন, এই গোপাল ওঠ, দেখবেন শ্বাস চমকে, কে 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 আমার ডাকছে? উঠে দাঁড়াবে। মা, তুমি আমার ডাকছো? এতক্ষণ ধরে ডাকছি, কানের মধ্যে ছাড়ে না, এখন উঠেছিস? ভগবানকে আসতে নয়, জুড়ে জুড়ে ডাকতে হবে। যত জুড়ে ডাকবেন তত তাড়াতাড়ি আসবে। আর হরিনাম করবেন, হরি নামে হরি নামে। প্রেম সে বলে রাধা রানী কি, বর্ষনে বালিক শ্রীমতী রাধা রানী কে। এবার বৈকুণ্ঠ থেকে স্বয়ং ভগবান দেখছে যে ব্রাহ্মণবাড়িয়ার চুমটাতে হরিকথা হচ্ছে। আলোড়ন সৃষ্টি না হলে ঘুমন্ত অবস্থায় কখনো কি মিছিল দেওয়া যায়? বলুন, ঘুমন্ত অবস্থায় কীর্তন হয় না। ওইরকম মনীষী আমি হতে পারি, ঘুমের মধ্যে কীর্তন করব। তাই জেগে থাকতে করতে হবে। আমাদের ভিতরের মধ্যে ভগবান আছে, জাগিয়ে তুলুন।
আর আমি ইয়াং থাকা অবস্থায়, যুবক থাকা অবস্থায় যদি বৃদ্ধের নিয়ে আচরণ করি, আমি চেয়ার ছাড়া বসতে পারি না। এটা সম্ভব বলুন? তার মানে সময় থাকতে বৃদ্ধ হয়ে গেলাম। যে কথাগুলো আপনাদের মাধ্যম দ্বারা, আপনারা কথা বলেন না বিদায় এতগুলো কথা বলা হইল, নতুবা আরো অনেক কিছু জানতে পারতাম। তাই আমরা কথা বলবো, শুনি শাস্ত্রে কি বলছেন, প্রাথমিক ধারণাগুলো আমরা আগে নেই। দেখুন, আপনি কোন ফসল ফলাবেন, জমিকে যদি উর্বর না করেন, ওই জমিতে আপনি যত ভালো বীজ বপন করুন না কেন, ভালো ফসল পাওয়া যাবে না। তাই পাঠের পূর্বে আগে যদি পরিবেশ ঠিকভাবে প্রস্তুত না করা হয়, ওই পাঠের মধ্যে মনক্ষুণ্ণ হয়ে যায়, শ্রুতি মধুর হয় না। তাই শ্রুতি মধুরতার জন্য আগে জমিটাকে উর্বর করে নিলাম। প্রেম সে বলো রাধে রাধে। তাই বারবার হরিনাম করুন। এই 24 প্রহর না, আপনারা 32 প্রহর আরো বাড়িয়ে দিন, কিন্তু পাঠের পরিধিটা বাড়াতে হবে। কেননা দেখুন, আপনি প্রতি বছর এই 13 বছর ধরে হরিনাম করছেন, এই গ্রামে কেউ আছি যে আমরা প্রসাদ পাই, ভগবত ভক্ত হয়েছে হরিনাম শুনে শুনে? 13 জন আছে? 13 জন হাত তুলুন তো। নাই? এই জন্য দাদা বলছেন নাই। আচ্ছা, তাহলে 13 বছর ধরে আমরা হরিনাম, আচ্ছা নিজেকে প্রশ্ন করি, সত্য কথা হচ্ছে, আপনাদেরকে দুঃখ দিচ্ছে না কিন্তু এখানে যারা এসেছেন মহৎ সৌভাগ্যের কৃপায় আপনারা এসেছেন। 13 জন ভক্ত যদি হইতো, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের এই প্যান্ডেল আয়োজন করে, আমাকে দূর থেকে নিয়ে এসে না প্রতি বছর এরকম আয়োজন করে, 13 জন ভক্ত হইলে নিজেকে একটু মানিয়ে নিতাম যে না বাবা 13 জন ভক্ত হয়েছে হরিনামের মাধ্যম দ্বারা। তাহলে পরিবর্তন কই 13 বছর ধরে? আমরা একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম আর কি, বিষয়টা কিরকম হয়ে যাচ্ছে, কিন্তু তথাপিও সত্য। করলা বুঝেন? করলা খান কারা কারা? সবাই খান আশা করছি। তেতো না, কিন্তু এটা ক্ষতি করে না। আমার কথাগুলো হয়তো একটু তিক্ত, কিন্তু কথাগুলো কিন্তু একদম কার্যকরী। এগুলো কিন্তু ক্ষতি করবে না। প্রেম সে বলো রাধে রাধে। যতবার রাধা নাম নিবেন, কিছু করুন আর না করুন, রাধা নাম নিবেন, হরিনাম করবেন, স্বয়ং বৈকুণ্ঠে যাবেন। নতুবা দেখবেন দড়ি ঝুলে বসে আছেন, সাদা ইন্দুর কাটতেছে, নিচে অজগর সাপ ব্যাঘ্র ইত্যাদি বসে আছে, কখন পড়বে ওরা খাবে। মানে নরকে যাওয়ার রাস্তা একদম সোজা বাংলা ভাষায় বলে দিলাম একদম। এখন আমরা পাঠের মধ্যে এই জগৎ সংসারে যিনি 8টি শ্লোক নিয়ে এসেছেন, তিনি কলিযুগ পাবন অবতারী কারুণ্যদন বিগ্রহ। আমরা জানতে পারলাম শ্রীমন মহাপ্রভু প্রথম শ্লোকেই বলছেন চেত দর্পণ মার্জনম। চেত দর্প মানে চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে। চিত্ত মানে মন, দর্পণ মানে আয়না। আমাদের দেহের মধ্যে একটা আয়না আছে। আচ্ছা, আয়নাতে যদি কাদা লেপন থাকে, ওই কাদা লেপন যুক্ত আয়নায় কি নিজের মুখ দর্শন হবে? বলুন, দর্শন করা যাবে? কচুরি পানাযুক্ত পুকুরে যেমন সূর্যের আলো চন্দ্র দর্শন করা যায় না, আয়নাতে কাদা লেপন থাকলে যেরকম মুখমণ্ডল দর্শন হয় না, ঠিক তদ্রূপ অহংকার রূপ পরিপূর্ণ দেহে কখনো গোবিন্দ ভজন সম্ভব হয় না। বলছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বৌধ জীবনম আনন্দাম প্রতিবর্ধনম প্রতিপদ পূর্ণামৃত স্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। একমাত্র কলিযুগের সংকীর্তন যজ্ঞের মাধ্যম দ্বারাই আমরা চিত্তরূপ দর্পণকে মার্জন করতে পারি। তাই তো এই সংকীর্তনের আয়োজন। দ্বিতীয় শ্লোক পূর্বেই বলে দিয়েছি, নাম নমকারে বহুদা যে শ্লোক। তৃতীয় শ্লোকে বলছেন আপনি যে হরিনাম করবেন আপনাকে কিরকম হতে হবে। তৃতীয় শ্লোক কি বলছেন? ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানতেন কীর্তনীয় সদা। তৃণ শব্দের অর্থ হচ্ছে ঘাস, বৃক্ষ, ঘাস।
তৃণ মানে ঘাস, তৃণদপি মানে নিচু, আরো নিচু। দপি তৃণদপি সুনিচেন, তৃণের থেকে আরো নিচু হয় বাবা। তৃণের থেকে আর কি আছে নিচু? মাটি, তাই তো। তৃণদপি সুনিচেন তরুরিব সহিষ্ণুনা। তরুর উপর দিয়ে যদি আপনি হেঁটে যান, তরু কি কোনো প্রতিবাদ করে? তৃণ কোনো প্রতিবাদ করে? ঘাসের উপর দিয়ে হাঁটলে দৌড়ালে প্রতিবাদ করে? করে না। অমানীন মান দেন, যিনি অমানি, মুছি, মেথর, রিক্সার ড্রাইভার, তাদেরকে আমরা মান দিতে পারি না। রিক্সার ড্রাইভারকে আমরা ডাক দেয়, বাবা এই খালি এদিকে আয়, ড্রাইভার বলে সম্বোধন, যা ইচ্ছে তাই তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করি, যেন ওদের